ভাই টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে জোকার ওয়ান দেখে যেই এক্সপেকটেশনটা ছিল, যেই লেভেলের মানে চাহিদাটা ছিল যে জোকার টু হয়তো কিছু হতে চলেছে, মানে বেকার। এই সকাল 9টার শো ছিল, টিকিট কেটে এত টাকা টিকিট কেটে গেলাম, গিয়ে দেখলাম যে একটা কিছু দুর্ধর্ষ একটা কিছু ব্যাপার দেখো, যেটা জোকার মানে দেখেছিলাম আমার কিচ্ছু নেই, বিশ্বাস করো, কিচ্ছু নেই, টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে ফার্স্ট সিনটা যে যখন ওয়াকিন ফিনিক্সের জেলে ঢুকছে, সেই সিনটা মানে ওই জায়গাটা যে বিল্ড আপটা তৈরি করেছিল, তারপরে একটা লাগছিল যে হ্যাঁ চলো কিছু তো একটা হতে চলেছে, ব্যাস ওইটুকু। স্টোরিতে মানে কি বলবো, মানে কোনো ভাষা পাচ্ছি না আমি বলার জন্য, এতটাই বেকার হয়েছে। অনেক লোকের হয়তো ভালো লাগবে, বলবে যে না তুই তুই সিনেমা জানিস না, এই জানিস না সেই জানিস না, বাট আমার পার্সোনালি বলবো আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে একদম। ঠিক আছে, শুধু সিনেমার মধ্যে একটাই ভালো ছিল, সেটা হচ্ছে ওয়াকিন ফিনিক্সের অ্যাক্টিংটা, আর কিচ্ছু না। লেডি গাগাকে জোর করে রাখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি করতে চেয়েছে কোর্ট রুম ড্রামা আর মিউজিক্যাল দুটোকে জোরে দিতে চেয়েছে। যেহেতু আমার মনে হয় যে স্টুডিও যেহেতু লেডি গাগাকে নিয়েছে, লেডি গাগার প্রথম কথা স্ক্রিন টাইমিং খুবই কম ছিল, খুব কম ছিল। তো যেহেতু লেডি গাগাকে নিয়েছে, দিয়ে দিয়েছে চলো মিউজিক্যাল কিছু একটা দিতে হবে। স্টোরিটা এটাই যে মিউজিক্যাল ব্যাপারটা থাকারও কারণ হচ্ছে যে ওয়াকিন ফিনিক্স যে যখন জোকারের ক্যারেক্টারটা প্লে করছে, আগে যেটা ছিল, ও মাথায় অনেক কিছু ভেবে রেখেছিল, মানে গান ফান ভেবে রেখেছিল, তো সেইগুলোকে ব্লেন্ড করেছে, আর কিছু না। গানগুলো ঠিক আছে, সিনেমার পজিটিভ দিক আছে, অবভিয়াসলি পজিটিভ দিক প্রথম হচ্ছে যে সিনেমার প্রোডাকশন ভ্যালু, মানে যে কস্ট, মানে প্রত্যেকটা ফ্রেমিং থেকে শুরু করে যেগুলো করেছে, লাইটিং, মানে প্রোডাকশন ভ্যালু, মানে প্রোডাকশনটা দেখতে ভালো হচ্ছে একদম, মানে কাট টু কাট ফ্রেম, একদম সুন্দর লাইটিং থেকে শুরু করে, আমরা জানি জোকারের কালার গ্রেডিং কিরকম হয়, মারাত্মক হয়, সেইটা ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ওয়াকিন ফিনিক্স, ভাই ওই বান্দাটা একটা অ্যাক্টার ভাই, কিছু করতে পারে, একটাই মারাত্মক করেছে, ওকে দেখে কোনো দিক থেকে মনে হয় না। কিন্তু এবার এই এই দুটোই ছিল পজিটিভ পয়েন্ট। সিনেমার সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার স্টোরি। মানে দেখো, জোকার ওয়ান যেহেতু 1 বিলিয়নের উপর কামিয়ে নিয়েছিল, ডাইরেক্টর আগে বলেছিল যে এটা আবার সেকেন্ড পার্ট আমি বানাতে চাই না, বাট আই থিঙ্ক এটা মানে স্টুডিও বলেছে যে বহুত টাকা কামিয়ে নিয়েছে, চলো এবার লোকদের চুতিয়া কাটি, সোজা কথা চুতিয়া কাটি, খিস্তিতে বাধ্য হচ্ছি, চুটিয়ে কাটতে হবে, ওই জন্য সিনেমাটা বানানো, লোকের থেকে পয়সা কামাতে হবে। স্টোরি নেই, গানগুলোকে ভুল ভাল এক গাদা ঢুকিয়েছে। ঠিক আছে, নতুন যে আরবি ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করেছে কোর্ট রুম ড্রামার মধ্যে, টোটালি ওয়েস্ট, একদম পোষায় না। ঠিক আছে, যেখানে সেখানে গান ঢুকিয়ে, হ্যাঁ তারপর তোমরা বলো যে বলিউডে গান ঢুকিয়ে প্রবলেম করে, ভাই গিয়ে দেখে এসো। মানে এমন আর এতটা প্রেডিক্টেবল, লাস্টের দিকে যে টুইস্টটা দিয়েছে সেটা প্রেডিক্টেবল, বলতো আমি আগে বুঝে দিয়েছি যে হ্যাঁ এটা হতে চলেছে, আর ভাই সেটাই হয়েছে। টুইস্টটা কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না, পুরো বেকার। ঠিক আছে, এরকম অবস্থা যে তুমি ঘুমিয়ে পড়ো হলে, সেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, এতটা মানে ঘুমিয়ে পড়বে, ঘুমানোর পরে যখন জাগবে দেখবে আচ্ছা ঠিক আছে কিছু প্রবলেমই নেই, বুঝে গেছো। মানে এতটাই স্লো প্যাচে চলছে সিনেমাটা, 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা, মাল্টিপ্লেক্সে তো 3 ঘন্টার কাছাকাছি চলেই যাবে, সেটা কোনো ব্যাপার না, মানে টোটাল ওয়েস্ট। জোকার ওয়ান কোন জায়গায় ছিল, জোকার টু কোন লেভেলে নেমে গেছে ভাই, কতটা এক্সাইটেড ছিলাম এই সিনেমার। ঠিক আছে, যারা জোকার ওয়ান, অনেকে মানে যখন জোকার ওয়ান রিলিজ হয়েছিল, অনেকে হুজুকে গেছিল যে হ্যাঁ চলো ভালো কিছু রিভিউ আসছে, চলো দেখে আসি। তো সেই ক্ষেত্রে গেছিল গিয়ে, কিন্তু তারাও ফ্যান হয়ে বেরিয়ে এসছে। এখন নেটফ্লিক্সে হিন্দিতে আছে, আগে ওটা অ্যাকচুয়ালি হলে ইংলিশে রিলিজ হয়েছিল, হিন্দিতে রিলিজ হয়নি। এবারও সেম জিনিসটাই হচ্ছে, পরে নেটফ্লিক্সে হয়তো আসবে যখন, তখন হিন্দিতে চলে আসবে। বাট পুরো বেকার, পুরো বেকার। আমি যখন টিকিট কেটে নিয়েছি তখন দেখছি যে লোকে রিভিউ দিচ্ছে যে বাইরের দেশে, তখন তো প্রিমিয়ার আগে হয়ে গেছে, তারা দেখে ফেলেছে, তারা রিভিউ দিচ্ছে যে খুব বেকার বেকার। আমি তো ঠিক আছে, কতই বেকার হবে ভাই, সিনেমা হলে ঢুকে যখন বেরোচ্ছি না, মানে টোটাল ওয়েস্ট, টোটাল। আমি এর থেকে দেওয়ার পার্ট ওয়ান অনেক বেটার ছিল ভাই, কি বলবো, পুরো সিনেমাটাকে মানে ডিসি, কি বলবো, ওয়ার্নার ব্রাদার্স ডিসি একই জিনিস করে যাচ্ছে, খালি লোকের সি কেটে যাচ্ছে, টোটাল ওয়েস্ট। আমি বলবো একদম একদম রেকমেন্ডেড নয়, গিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই ভাই। আমরা দেখে ফেলেছি, আনছি আমরা রিভিউ, তো কোনো দরকার নেই সিনেমাটা দেখতে যাওয়া, টোটাল টাইম ওয়েস্ট, টোটাল টাকা ওয়েস্ট। শুধু হ্যাঁ ওয়াকিন ফিনিক্সের অ্যাক্টিং যারা ভালোবাসো তারা দেখতে পারো, আর কিচ্ছু না, এটা নিয়ে বেশি কিছু বলার নেই আমার। টোটাল ওয়েস্ট, টোটাল ওয়েস্ট, বেকার লেগেছে, একদম বগাস সিনেমা।